জন্মদিনের কালপুরুষ আমাদের চেয়ারম্যান এবং যিনি একদম ওনার বাল্যকাল থেকে যিনি জড়িত আমাদের অভিভাবক শ্রী অতীন ঘোষ, কলকাতার ডেপুটি মেয়র এবং কাশীপুর বেরিয়েছেন বিধানসভা কেন্দ্রের বিধায়ক অতীন দা উপস্থিত আছেন আমাদের পুজো কমিটির আমাদের এবছরের শিল্পী তাপস দত্ত, উপস্থিত আছেন আমাদের প্রতিমা শিল্পী পরিমল পাল এবং উপস্থিত আছেন এবছর কলকাতায় একমাত্র বিদেশি শিল্পী যিনি ফ্রান্স থেকে এসছেন। এবারে হাতিবাল পুজোর তাপসের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করছেন, তাকে আমরা ইন্ট্রোডিউস করবো। সেই থমাস হেনরিয়ট আছেন এবং আমাদের হাতিবাল সর্বজনীন পুজো কমিটির সেক্রেটারি অমিত সেন রয়েছে। আপনারা জানেন হাতিবাল সর্বজনীন তার পথ চলা শুরু হয়েছিল আজ থেকে ঠিক 90 বছর আগে। এবছর আমাদের 91তম বর্ষ। আমাদের পুজো আগে এখন বর্তমানে অরবিন্দ সরণি ক্ষুদিরাম বছরে হয়, আগে ঠিক উল্টো দিকে আমাদের পুজো হতো। তার আগেও আমাদের আরেকটু আগে হাতিবাগান ডালিমতলার মুখেও আমাদের পুজো হতো। আস্তে আস্তে আমাদের পুজো প্রায় এখানে 30-35 বছর হলো আমাদের এই গলির মধ্যে হয়। কিন্তু এই পুজোর একটা ঐতিহ্য রয়েছে। এই পুজোর 1935 সালে যার পথ চলা শুরু হয়েছিল, 1964 সাল অব্দি আমাদের এই পুজোর সঙ্গে আমাদের বহু স্বাধীনতা সংগ্রামীরা জড়িত ছিলেন এবং আমাদের একটা অখণ্ড ভারতবর্ষের মানচিত্র চালচিত্র আমাদের মায়ের মা দুর্গার পেছনে থাকতো। এবং আমাদের আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে বাসু ফাউন্ডেশনের একজনই এবং আমাদের বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী সোনালী বাসু, ওনাকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমাদের এই দুর্গা পুজোর 1964 সাল অব্দি আমাদের চালচিত্রটা হতো, সেটা অখণ্ড মানচিত্র থাকতো এবং গলায় বন্দে মাতরম লেখা থাকতো। আস্তে আস্তে আমাদের অনেক গোপাল পোদ্দার, সঞ্জীব শাহ থেকে শুরু করে আজকের তাপস আমাদের পুজোয় কাজ করেছে। এবং পরিমল যখন প্রতিমা শিল্পী হিসেবেও পরিচিত ছিল, কিন্তু অনেকে হয়তো জানেন না 2004 সালে পরিমল আমাদের পুজোর টিমেরও কাজ করেছে। যাই হোক, আজকে আমাদের আমি ব্যাখ্যা করার জন্য আমাদের ক্লাবের কনভেনর প্রিয়দর্শিনী ঘোষকে বলার জন্য আহ্বান জানাচ্ছি। এবছর হাতিবাগান সর্বজনীনের সবচেয়ে বড় চমক আমাদের আন্তর্জাতিক শিল্পী থমাস হেনরিয়ট। বিশ্বের সেরা, তাই গোটা বিশ্বকে এক জায়গায় যে সংস্কৃতি আমরা তুলে আনতে পেরেছি, তুলে ধরতে পেরেছি, তারই ফলস্বরূপ আজ প্রখ্যাত আন্তর্জাতিক আর্টিস্ট থমাস হেনরিয়ট কাজ করছে হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব। এবং যাতে থমাস এবং তার যারা আজকে তার হয়ে যারা দেখছে আমাদের এই উপস্থাপনা, তারা যাতে বুঝতে পারে, I would prefer to now speak in English. We are extremely happy and thrilled to have on board world-renowned artist Thomas
who was born in France in the year 1980, now works in between Mumbai, Rio de Janeiro, Marseille, and Havana. Thomas's art is very special. Chinese painted brush on Chinese paper and art that is not very, it is very rarely seen, not very readily available yet. It is art of it that is taken to renowned platforms such as the Art Fair, the Art Fair Paris, the Good Art in New York, the Star Art of London, or contemporary Istanbul. And perhaps the further on this cap would be the Paris in the year 2020, the music has customized it welcomed London arts into their permanent collection. So it is a matter of great pride that we have Thomas present his rare art form here in Hathibagan Sarvajonic Durgotsav. I know that he specializes. I know that he specializes in drawing the murals that depict battery. Thomas Henriot's art is all about depicting the various ghats of our beautiful country. And one of his art will be presented in a humongous 22 by 7 feet mural, which is the space in Hathibagan Sarvajonic Durgotsav. So now, ladies and gentlemen, world-renowned artist Thomas Henriot as one of our main artists in this Durga Puja art. থ্যাংক ইউ। আমি এরপরে আজকের আমাদের যে কথাটা এটা আমি তুলে ধরার জন্য প্রথমে তাপসকে অল্প কিছু বলার জন্য আমাদের এবারে শিল্পী আমাদের কলকাতা কিন্তু আমরা বলতেই পারি কলকাতার সিটি অফ আর্ট। কলকাতার ঘাটগুলো কিন্তু আমরা সেভাবে কোনো প্রচার নেই, কোথাও দেখতে পাই না, যেন আড়ালে পড়ে আছে। তো উত্তর কলকাতায় যখন কাজ করবো হাতিবাগানে, তাহলে ঘাট নয় কেন? তো ঘাট নিয়ে কাজ করতে গিয়ে আমার মনে হলো আমি ঘাটের কথা বলি, লোককে জানানো দরকার। কিন্তু কলকাতা দুর্গা পুজোয় এত লক্ষ লক্ষ মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে, এখন তো শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ না, বাইরে থেকে অনেক দর্শনার্থীরা এখন আসে। সবার সাথে আমি চাইছি কলকাতার ঘাটগুলোকে যতটা পারবো আমার কাজের মধ্যে তুলে ধরতে, জানাতে, যে বেনারসের মতো না হয়, কলকাতার নিজের মতো করে কলকাতারও কিছু ঘাট আছে, তাদের ইতিহাস আছে, তাদের সৌন্দর্য আছে। ওটাই আশা করি সবাই আসবেন। আমি যতটা পারলাম, বা আমার সাথে থমাস আছে, থমাসের সঙ্গে এখানে পরিচয়। ও কিন্তু চাইনিজের দারুণ কাজ করে, বড় একজন শিল্পী ফ্রান্সে। আর ও নিজে বেনারসে থাকতো, সমাজ ঘাটে থাকতো, ঘাটে ছবি আঁকতো, ওখানে জামা কাপড় কাচতো। ওর সঙ্গেও আমার মনে হয় যে ও ঘাটের সঙ্গে খুবই রিলেট করতে পারে নিজেকে। তো একসাথে হাত ধরাধরি করে কাজ করছি। ও যেহেতু পুজোটাকে কখনোই রাস্তা থেকে তৈরি হতে দেখেনি, ও দুর্গাপুজো দেখেছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে। তো আমার ভালো লাগছে ওকে আমি মানে একসঙ্গে কথা বলছি কিভাবে রাস্তা থেকে একটা ট্রাক্টর দাঁড় করানো হয়, তারপর পেছানো হয়, তারপর সেটা আলো দেওয়া হয়, আলো দেওয়ার জন্য কি করতে হয়। তো ওর সঙ্গে ঠাকুর তৈরি করতে ঠাকুর তৈরি করতে গিয়ে আমার মনে হয় না যে আমাদের চিন্তার মধ্যে ধরনের ঠাকুর হবে বা গঙ্গার ঘাটের পাশে ঠাকুরটা এরকম হতে পারে, এটা পরিমণ্ডল ছাড়া আমাদের দুজনের কারো স্বার্থ হবে সেটা ভাবতে। পরিমণ্ডল খুব ভালো একটা ঠাকুর করছে। তো আমি বলবো যে পরিমণ্ডলের ঠাকুর সম্বন্ধে কিছু বলতে।
সবাইকে নমস্কার। মানে এখানে যেহেতু গঙ্গার ঘাট নিয়ে কাজ, আর আমার ঠিক বাড়ি কুমারটুলি গঙ্গার ঘাটেই আশেপাশেই বেড়ে ওঠা, তাই গঙ্গার ঘাটের যে এগুলো আমি ছোটবেলা থেকেই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছি। তাই ও যখন বললো এই গঙ্গার ঘাট নিয়ে কাজ, তা একটু অন্য ধরনের তৈরি হবে। আমার সিগনেচার আছে, সেই ক্ষেত্রে সম্পূর্ণ বেরিয়ে একটা অন্য রকম ওর থিমের সঙ্গে একদম যাতে অঙ্গাঙ্গিক ভাবে যুক্ত হয়ে যায়